আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম বক্তা, দলমত নির্বিশেষে কোটি কোটি মানুষ যারে মহাব্বত করত, তাকে জেলখানায় আমৃত্যুবরণ করে ইঞ্জেকশন পোস্ট দিয়ে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। একজন ইমানদারকে মেরেছে লক্ষ লক্ষ ইমানদার বাংলার জমিনে। দেলোয়ার হোসেন সাইদির মতো যুবক আল্লাহর জমিনে তৈরি হয়ে গেছে। ধরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, আমার উস্তাদ আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণের রিমান্ডে নিয়ে মেরেছেন। তাদের কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কন্যই ফেসিসটা পালাইছে। জোরে কোন ঠিক কিনা বেঠি? ওরে লব্বালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। জোরে কোন ঠিক কিনা? ওরে লব্বালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুরবেলা ভাত না খায়া দেশ থেকে পালায়। ধরে কোন ঠিক কিনা? কি ঘোষণা দিয়েছিল 2041 সালের আগে? আজরাইল ধাক্কা দিয়া ফ্যাসিস্টদের তাড়াইতে পারবে না, অথচ ল্যাংটা পোলা ছাত্ররা ধাক্কা দিছে, তাদের হুকুমকারে মক্কা নয় দিল্লি মালাউনের কাছে যায় পৌঁছে। ধরে কোন ঠিক কিনা? সময় বড় দামি জিনিস, অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله। আল্লাহ রব্বে কারীম বলেন, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর জন্য নিজেদের ভিটা মাটি থেকে বিতাড়িত হয়েছেন, যারা আল্লাহর জন্য নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন, আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করেছেন, আল্লাহর দ্বীন একামতে দ্বীন কায়েমের জন্য কাফের বেঈমান মুশরিকদের সাথে সংগ্রাম করেছেন, মার খেয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, আল্লাহর জন্য তারা এমনকি নিজের তাজা জীবন, নিজের জীবনকে বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছেন। আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, তারা হলো মুমিন। আমি আল্লাহ রব্বে কারীম মুমিনদেরকে পুরস্কৃত করব। আমি আল্লাহ রব্বে কারীম তাদেরকে জান্নাত দিয়ে দিব। এমন জান্নাত আমি আমার সেই মুমিন গোলামগুলোকে দান করব, যেই জান্নাতের পদতল দিয়ে মধুর নহর, শরবতের নহর, পবিত্র সুন্দর প্রাণী প্রবাহিত হতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার চাইতে উত্তম পুরস্কারে পুরস্কৃত করার মতো কোনো মনিব আছেনি? ধরে কোন আছে? আমি তো উত্তম পুরস্কারে পুরস্কৃত তাদেরকে করব। তারা কারা? যারা মুমিন হবে। মুমিনের বড় দাম, যারা মুমিন হবে তারাই আল্লাহর দেওয়া জান্নাতে যাবে। জোরে কোন ঠিক কিনা? মাই তালেবে মাওলা খো মেরে ইশকে নিরালা। তোমার আওয়াজটা কি একটু বাড়ে না কেন? যেন মজা পাইতেছে না, মনে চাইতেছে তোমার মাইক থেকে উঠে যায়। মাইক তো লইছে একটা বিশাল বড়, পুরো পৌরসভার মতো। আওয়াজটা একটু ক্লিয়ার করো। এই মুহূর্তে তো ওয়াজ অনেক হয়, একটা অপারেটর দিয়েই পাঠায়। কথা বললে টাস টাক লাগবে, ভাল লাগবে, এটা নিঃশ্বাস টানতেছে, মনে চাই যে ওয়াজ না করার লেগা।
সবচেয়ে বেশি হইলো ভালো হইলো মাইকটা দরকার, শ্রোতারা এটা চায়, ভালো প্যান্ডেল এক চায়, সামিয়ান একটা লুইছে, এটা তো কালকা ভাঙ্গা লেব, কিন্তু সোনার হইলো আসল ধরে ঠিক কিনা বেঠি। প্যান্ডেল কিন্তু কেউ বাইত নিত না, কিন্তু মাইকের আওয়াজের সাউন্ডটা ভালো লাগলো, ওয়াজটা কিন্তু ঘরে লইয়ে দেবো ধরে ঠিক কিনা। এর আর কয়া লাভ নাই, যেতটুকু কইছে আলহামদুলিল্লাহ। তো আপনারা কি বুঝতেছেন? দেখ আমার কপাল ভালো, আপনারা বুঝতেছেন। প্রিয় বন্ধুরা, আমার ইমান বড় দামি জিনিস। ইমানের জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, যুগে যুগে জীবন দিয়েছে। এখনো বহুত ইমানদাররা ফ্যাসিস্টের কাছে জীবন দিয়েছে ইমানের জন্য। শাইখুল ইসলাম কুতুবুল আলম আল্লামা শাহ আহমদ শফি সাহেব হুজুর ইসলাম জমিনে বাস্তবায়নের জন্য শাপলা চত্বরে ডেকেছিলেন। যে শাপলা চত্বরে হেফাজতের নেতা কর্মীদেরকে পাখির মতো গুলি করে মেরেছে, তারা শহীদ হয়েছে। ধরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, কত হেফাজতের ইমানদাররা জীবন দিয়ে জমিনে চলে গেছে। ওই ইমানদারের রক্ত বাবা বৃথা যায় না। আগে যেই কলেজ ভার্সিটি থেকে ইসলাম বিদ্বেষী স্লোগান বের হইতো, এখন আমার দেশের দামাল কলিজার সন্তানেরা কলেজ ভার্সিটিতে নারী তাকবীর আল্লাহু আকবার কালিমার পতাকার মিছিল ওড়ায়। জোরে কোন ঠিক কিনা? এটা ইসলাম বিজয়ের লক্ষণ। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাদ মে। ইসলামের গোড়ায় রক্ত দেওয়ার কারণে ইসলাম জিন্দা হয়। আগামী সংসদ মনে হয় দুই দলের গুতাগুতিতে মনে হয় ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে, আর আগামী খেলাফতের স্বপ্ন আমরা দেখছি। জোরে কোন ঠিক কিনা? মানুষ এখন কোরআন চায়। আমরা বহুত কিছু দেখেছি। এখন জীবনে 53 বছর পরে 54 বছর, এখন কোরআনের সংসদ চাই। জোরে কোন ঠিক কিনা বেঠি? ও প্রিয় বন্ধু, কবির মনোযোগে খেয়াল লাগান। আল্লাহ রব্বে কারীম বলেন, যারা আমার জন্য জীবন দিয়েছে, আমার জন্য লড়াই সংগ্রাম করেছে, আমার জন্য আয়নাঘরের মাঝে বন্দী ছিল, আমার জন্য আমৃত্যুবরণ জেল কারাবরণ স্বীকার করেছেন। প্রিয় বন্ধুরে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম বক্তা, দলমত নির্বিশেষে কোটি কোটি মানুষ যারে মহাব্বত করত, তাকে জেলখানায় আমৃত্যুবরণ করে ইঞ্জেকশন পোস্ট দিয়ে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। একজন ইমানদারকে মেরেছে, লক্ষ লক্ষ ইমানদার বাংলার জমিনে দেলোয়ার হোসেন সাইদির মতো যুবক আল্লাহর জমিনে তৈরি হয়ে গেছে। ধরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, আমার উস্তাদ আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণের রিমান্ডে নিয়ে মেরেছেন। তাদের কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে ফেসিস্টটা পালাইছে। জোরে কোন ঠিক কিনা বেঠি? ওরে লব্বালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। জোরে কোন ঠিক কিনা? ওরে লব্বালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুরবেলা ভাত না খায়া দেশ থেকে পালায়। ধরে কোন ঠিক কিনা? কি ঘোষণা দিয়েছিল 2041 সালের আগে? আজরাইল ধাক্কা দিয়া ফ্যাসিস্টদের তাড়াইতে পারবে না, অথচ ল্যাংটা পোলা ছাত্ররা ধাক্কা দিছে, তাদের হুঙ্কারে মক্কা নয় দিল্লি মালাউনের কাছে যায় পৌঁছে। ধরে কোন ঠিক কিনা? ওরে লোব্বা, আপনি বিরক্ত হইতেছেন? ওরে লব্বালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুরবেলা ভাত না খায়া বুবু জান পালায়। আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়, আমজনতার হুঙ্কারে দিল্লি যায় পালায়, ছাত্র জনতার হুঙ্কারে দিল্লি যায় পালায়। ধরে কোন ঠিক কিনা? এই পৃথিবীর মাঝে কোন জালিম চিরস্থায়ী হয় নাই। নমরুদকে আল্লাহ
করে দিয়েছে, যাদের চালাপেলাগুলোকে ধ্বংস করে দিয়েছে, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, জুতার পিঠা খাওয়ায় দুনিয়া থেকে বিতাড়িত করেছে। যারা ফেরাউনের মতো, যারা নমরুদের মতো জালিমের ভূমিকা পালন করবে বাংলার জমিনের জনগণ, তাদেরকে জুতা পিঠা খটায়া অতীতেও বের করেছেন, ভবিষ্যতেও বের করবেন। জোরে কোন ঠিক কিনা? मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला मा दर्द जहाँ गैर खुदा यार नदारम जुज़ याद खुदा हिच दिगर कार नदारम। আল্লাহ ওয়ালা মুমিনরা আল্লাহ ছাড়া কেউ কে ভয় পায় না। তারা অবশ্যই আল্লাহকে উজালা করার জন্য, ঈমানকে তাজা করার জন্য প্রয়োজনে যুদ্ধ করবে, পয়দানের রাজপথে লড়াই করবে, তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে। তাদের জন্যই রয়েছে আল্লাহর দেওয়া পুরস্কার জান্নাত। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেছে। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। দিন কায়েমের জন্য মুমিনরা, ঈমানদারেরা বেঈমানের সাথে, কাফেরের সাথে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। জোরে কোন ঠিক কিনা বেঠি? ও প্রিয় বন্ধু, গভীর মনোযোগে কান লাগান। যুদ্ধরত অবস্থায় একদিক দিয়া খ্রিস্টানরা ময়দানে নেমেছেন, অন্য দিক দিয়া মুসলমান সৈনিকেরা ময়দানে নেমেছেন। ময়দানে তিনজন যুবক, একই মায়ের ঘরে জন্ম, মার এই তিনজন সন্তান ছাড়া আর কেউ নাই, স্বামীও নাই, শ্বশুরও নাই, কেউ নাই, মাত্র তিনটা সন্তান আছে। তিনটা সন্তানকে মা নিজ হাতে সাজা, যা আল্লাহর রাস্তায় যা, আমি শহীদের মা হতে চাই, আমি গাজীর মা হতে চাই, আমি কাপুরুষের মা হতে চাই না। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, একদিক দিয়ে খ্রিস্টানরা ময়দানে নেমেছেন, অন্য দিক দিয়ে মুসলমানরা ময়দানে নেমেছেন। নাঙ্গা তলোয়ার দিয়া সরাসরি যুদ্ধ চলছে। কাফের বেঈমান মুশরিকরা ঘটনাক্রমে তিনজন মুসলমানকে কয়েদখানার ভিতরে বন্দী করে ফেললো। ওই তিনজন মুসলমান কারা? ওই যে মা সাজিয়ে দিয়েছেন নিজ হাতে, ওই যে মা সাজিয়ে দিয়েছেন নিজ হাতে, বড় ভাই, মেজু ভাই, ছোট ভাই। ঘটনাক্রমে খ্রিস্টানরা এই তিনজন মুসলমানকে কয়েদখানার ভিতরে বন্দী করে ফেললো। আল্লাহু আকবার। এইবার তিনজনকে বাদশার দরবারে উপস্থিত করা হলো। ও বাদশাহ, তিনজন মুসলমানকে আমাদের কাছে বন্দী করা হলো, তাদের ব্যাপারে কি ফয়সালা হবে? একজনে বলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করে দাও। কেউ কেউ বলে না না, মুক্ত মঞ্চে লক্ষ লক্ষ মানুষের সামনে ছুরিতে চলিয়ে মুসলমানগুলোকে হত্যা করে দাও। এমন দৃষ্টান্তমূলক আযাব দিয়ে তাদেরকে হত্যা করো, মুসলমানরা যেন আমাদের সাথে যুদ্ধ করার জন্য আর প্রস্তুত না হয়। এমনি ভাবে এক একজনে এক এক বুদ্ধি দিচ্ছে। একজন বলে না না, এটা হতে পারে দৃষ্টান্তমূলক শাস্তি, যদি তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম ছেড়ে দেয়, তাহলে তাদেরকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। আর যদি এই তিনজন খ্রিস্ট ধর্ম গ্রহণ না করে, যদি মুহাম্মদের দ্বীন ইসলামের উপরে যদি অটুট থাকে, তাহলে বাদশার বিশাল বড় যেই ডেক আছে, এই ডেকের ভিতরে হাজার হাজার মানুষের রান্না হয়। বিশাল বড় ডেক, এই ডেকের ভিতরে শত শত মন লাকড়ি দাও, শত শত মন তৈল দাও, আগুন জ্বালিয়ে দাও। আগুন যখন ডেকের ভিতরে টকবক টকবক ভস্মিত হয়ে যাবে, তখন এই তিনজনের এক এক করে তাদেরকে গরম তৈলের ভিতরে ফেলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বাদশা বলে চমৎকার যুক্তি, এটাই গ্রহণ করা হলো। আগামীকাল সকালবেলা ওই তিনজন মুসলমানকে মুক্ত মঞ্চের সামনে উপস্থিত করা হবে। রাজ্যের মাঝে এলান দাও মুসলমানরা, তাদেরকে কি শাস্তি দেওয়া হবে। এইবার হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান মুক্ত মঞ্চের চতুর্দিক দিয়ে তিনজন মুসলমানের মিত্র দেখার জন্য চলে আসছে। আল্লাহু আকবার। রাখে আল্লাহ আমার কি। ও প্রিয় বন্ধু, অনেক মিত্রর মাঝেও বেঁচে থাকার
টাকার চেয়েতে অনেক সম্মান, জোরে কোন ঠিক কিনা বেঠি? একদিন তো একদিন মরবই। আল্লাহ যেন কাপুরুষের মতো, কুকুরের মতো, কাফের বেঈমান মুশরিকের মতো মউত না দেয়। আল্লাহ যেন ওমরের মতো মউত দেয়, আল্লাহ যেন খাব্বাবের মতো মউত দেয়, আল্লাহ যেন আমির হামজার মতো শ্রেষ্ঠ শহীদ হিসাবে কবুল করে, শ্রেষ্ঠ শহীদের বাবা হিসাবে কবুল করে। জাবেদানা দাহাকিরানা আস্তুবাস্তানা দাজাল খুদতু মুনসিব বাশে আইদিল ইয়ানিকু ইয়া আনিকু। এই আমার আপনার মাটির পিঞ্জরার ভিতরে যেই জান চিরদিন থাকবে না, যেতই পশি একদিন না একদিন সময় বের হয়ে যাবে। সেটা যেন আল্লাহর জন্য বের হয়, আল্লাহর পথে বের হয়। জোরে বলুন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, সকালবেলা লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। তিনজন মুসলমানকে অপমানিত গোলামের মতো মুক্তে মঞ্চে ওঠানো হলো। আর জল্লাদ এলান দিয়ে দিল, ও মুসলমান সৈনিকেরা শোনো, তোমাদের পক্ষে পরোয়ানা জারি হয়েছি। তোমরা যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, রাজ দরবার থেকে দামি ফ্ল্যাট দেওয়া হবে। আর যদি ইসলাম ধর্ম না ছাড়ো, ওই ধর্মের উপর অটুট থাকো, তাহলে গরম তৈলির ভিতরে উলঙ্গ করে তোমাদেরকে ফেলে হত্যা করা হবে। এইবার তিনজন মুসলমান এক কণ্ঠে ডাক দিয়ে বলে, জীবন দিব রে জল্লাদ, ঈমান দেব না। ইমানের দাম কত? তুই তো কাফের, তুই তা জানোস না। নবীর চেহারা দেইখা দাওয়াতে কালিমা পড়া মুসলমান হয়েছে, আর কোনোদিন কুফরির বারিন্দায় যাইব না। ওই আগুন থেকে যেন বাবা ইব্রাহিমের গান পাচ্ছে আর ডাকছে, চিন্তা নাই, মরার জন্যই প্রস্তুত আছি। ধরে বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা নিজে বলে, এইবার প্রিয় বন্ধুরি, যখন তারা তিনজন মুসলমান ইমান ছাড়তে প্রস্তুত নয়, বাদশা ডাক দিয়ে বলে, আগে বড়ডারে ধর। বড়ডারে ধরলে গরম তৈলে ফালাইলে ছোট দুইটা বড়ডার বয়ে কালিমা চাইটা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারে। যেরকম ঠিক কিনা? আমার দেশের ইনুস, বাফের বেড়া ইনুস হইতে পারে সে সুদখোর, একটা অপরাধ আছে তার, এই জন্য তার ঘৃণা করি। কিন্তু আবার বহুত গুণ এখন তার সুরটাকে অফিসে বলে যেতেছে। জোরে কোন ঠিক কিনা বেঠি? যারা খুনিদের বিচার করতেছে, জোরে কোন ঠিক কিনা বেঠি? এরাও দেখবেন আগে বড়গুলারে ধরতেছে, প্রথম দিকে আল্লাহু আকবার দরবেশ বাবারে জুড়ালাইছে। জোরে কোন ঠিক কিনা? ওবাইদুল্লাহ ফালাইছে, তাগো আম্মায় ফালাইছে বাবার কাছে, মুদির কাছে। জোরে কোন ঠিক কিনা? এরপরে 2 দিন পরে দেখি টকশু মাতানো কালো মানিকা তারে ফিডায়া কলা পাতার মাঝে একটা ডিম কাঞ্জা করে ফেলাইছে। জোরে কোন ঠিক কিনা পেছি? মনে হয় আপনারা জানেন না, ডিম যে একটা ভাইডা লাইছে, দেখছেন নি? আল্লাহু আকবার। তারপরে ফলকারে দৌড়ে লাইছে, বড় ডিরে যারে দইরা দইরা খালি মোরান দিতেছে। জোরে কোন ঠিক কিনা বেঠি? আর যেগুলা ফাতি নেতা ছিল, এগুলা কোনটা দাঁতই সিফার সিফা, কিছু মোট বুডার সিফা, কিছু সঙ্গীর সিফায়। জোরে কোন ঠিক কিনা বেঠি? কয়েকদিন আগে অঙ্গ গাজীপুর ফিরাইছে, চিরুনি অভিযান দিয়ে এমন ফেডানি ফেডাইছে, 14 গোষ্ঠীর মা বাবা এখন গোপালগঞ্জ বানাইছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পিছনে লাল, পিছনে লাল, পিছনে লাল। জোরে কোন ঠিক কিনা বেঠি? বাংলাদেশ এই ফ্যাসিস্টদেরকে চিনে ফেলেছে। এরশাদের যেরকম কোনো খাওয়া নাই, এই বাংলাদেশ থেকে একবার যদি ডিলিট করে দেয়, সেইটা আর ক্ষমতায় আসতে পারে না। জোরে কোন ঠিক কিনা বেঠি? তুমি ডিলেট আর কখনো আসতে পারবে না। প্রজন্ম তোমাদেরকে ফিজিক্স নাম দিয়েছে। জোরে কোন ঠিক কিনা বেঠি? তোমরা খুনিরা কখনো রাজনীতি করতে পারে না। জোরে কোন ঠিক কিনা বেঠি? এই জন্য আগে বড়গুলারে ধরলে ছোটগুলা এমনি সাইজ। আমাদেরকেও দেখবেন বড় বড় ফেসিস্টা বড় বড় হুজুরকে ধরা এমনি জেলখানায় ভরে দিছে। মামুনুল হক সাহেব বড় হুজুর জেলখানায় পড়ছে, বাবুনগর হুজুর বড় হুজুর জেলখানায় পড়ছে, যত বড় বড় হুজুর সবটি নিয়ে জেলখানায় পড়ছে। জোরে কোন ঠিক কিনা? বড় গুরের ধরলে ছোটগুলা ভয় পায়, এই জন্য এই তারা এবার নতুন করে বড়গুলারে ধরতেছে, ছোটগুলা ফালাইতেছে। জোরে কোন ঠিক কিনা? এমনি ভাবে বাদশা ডাক দিয়ে বলে, আগে বড়টারে ধর, বড়টারে যদি গরম তৈলের মাঝে ফেলে যদি হত্যা করো, বাকি দুইটা ইমান চাইরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারে। এইবার জল্লাদকে ডাক দিয়ে বলে, ও জল্লাদ,
যাও যাও, ওই যে তিনটা মুসলমানের ভিতরে যে বড় ভাইটা আছে তাকে অপমানিত গোলামের মতো হাতে পায়ে রশি লাগাইয়া চড়াকের ওপর ওঠা, মুহূর্তের ভিতরে হাতে পায়ে রশি লাগাইয়া চড়াকের উপর উঠে দিছি। এইবার বড় ভাইয়ের জামা কাপড়গুলো খুলতেছে। বড় ভাই ডাক দিয়ে বলল, ও জালিম, হত্যা করার প্রয়োজন তোরা হত্যা কর, শহীদ হয়ে যাব। ছোট দুই ভাইয়ের সামনে আমার উলঙ্গ করিস না। ছোট দুই ভাই কখনো আমার সতর দেখে নাই। ছোট দুই ভাইকে আমি অনেক গোসল করে দিচ্ছি। এই ছোট দুই ভাইয়ের সামনে, হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করিস না। তোদের যদি মারতে প্রয়োজন হয় বল আল্লাহু আকবার বলে তোদের গরম তৈলির ভিতরে জাপ দিয়ে আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু তোদের দোহাই লাগে আমার মার, একবার নয় দুইবার নয় শতবার আমাকে গরম তৈলির ভিতরে ফালা। তোদের কাছে একটা আবদান, আমাদেরকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করিস না। চোরে শুনে না ধর্মের কাহিনী। এইবার বড় মুসলমানদের ভিতরে বড় ভাইটাকে অপমানিত গোলামের মতো উলঙ্গ করে ওই দা করে গরম তৈলির ভিতরে যখন ফেলে দিল, বড় ভাইটা গরম তৈলির ভিতরে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার বড় ভাই কালিমা পড়ে আল্লাহর দেওয়া জান্নাতে চলে গেল। আর ছোট দুই ভাই লক্ষ্য করে দেখে আপন মায়ের গর্বের বড় ভাই, যাদের অভিভাবক ছিল বড় ভাই তো গরম তৈলির ভিতরে মরা মাছের মতো ভাসতেছে। দুই ভাই দেখে চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে ডাকিয়া বলে, আল্লাহ বড় ভাইকে যেমনি ভাবে শহীদের পদমর্যাদায় কবুল করেছ আমাদেরকে কবুল কইরা লও। এইবার বলে এখনো সময় আছে, তোমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করবানি। ডাক দিয়ে বলে, জীবন দিব রে বাদশাহ, ইমান দেব না। ইমানের দাম কত তুমি কাফের, তুমি তা জানো না। জীবন দিতে প্রস্তুত, ইমান দিব না। ইমান বড় দামি জিনিস, যেটা রাসূলের হাত থেকে গ্রহণ করেছি, আল্লাহ দান করেছে, ভিক্ষা করেছে, মরতে প্রস্তুত, ইমান দেব না। আল্লাহু আকবার। এইবার বাদশা হুকুম দিল, মেজুটারে অপমানিত গোলামের মতো উলঙ্গ করে দে, পালিয়ে দে। এইবার জল্লাদ হুকুম পাইয়া মেজুটার হাতে পায়ে রশি লাগাইয়া চরাগের উপর উঠাইয়া অপমানিত গোলামের মতো গরম তৈলির ভিতরে ফেলে দিয়েছেন। ছোট ভাই লক্ষ্য করে দেখি আপন মায়ের দুইটা ভাই গরম তৈলির ভিতরে ভাসতেছি। আল্লাহু আকবার। দুইটা লাশ দেখে ছোট ভাইয়ের চোখ দিয়া জর করে পানিগুলো পড়ছে। আর মালিকরে ডাক দিয়ে কি জানি কইতেছে। বাদশা মনে মনে কয়, মনে হয় ভয় পাইছে। এইবার তারে নারীর প্রলোভন দিলি, টাকা পয়সার লোভ দেখালে, ফ্ল্যাটের লোভ দেখালে, মনে হয় সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, মুসলমানদেরকে ইমানদারকে মেরে ভয় দেখিয়ে কখন হক কথা থেকে বিরত রাখা যাবে না। ইমানের আলো থেকে, নূর থেকে বিতাড়িত করা যাবে না। বরঞ্চ ইমানদারকে যত জুলুম করবে, ইমানদারের মজায় সে আরো ইমানের প্রতি দাবিত হবে। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, আর বেশি সময় আমার নাই। সময়ের বাইরে কথা বলবো না, একটা মিনিটও বলবো না। আমার পরে যে বক্তা আছেন, অতিথি আছেন, চলে আসেন। আমাকে সময় দেওয়া হয়েছে 10:30 পর্যন্ত। এর ভিতরে বাবা আমি খতম করব। আমি আরেকজনের সময় নষ্ট করব না, আরেকজনের হক নষ্ট করব না। মাইক পাইলেই বাবা বৈশা থাকা যাবে না। এই চেহারটা হলো 10:30 পর্যন্ত। এরপরে যদি চেহারে লোভ করি তা আমার দোষা হইব হাসিনার মতো। জোরে কোন ঠিক কিনা? প্রথমে আমার বলবে হুজুর উঠেন, তারপরে না উঠলে আরেকজনে মাইক লয়ে দাঁড়ায় যাইব, আরেকজনে কোন আপনার কেল্লা পথে
আমার বেজ্জতি করে নামায় দিব। সুতরাং আমার যতক্ষণ দিছে এতটুকু আমার মা বাবা 14 গোষ্ঠীর সম্মান, এরপরে আমি আর নাই। জোরে কোন ঠিক কিনা? জোর করে কোনো কিছু ভালো সাজা যায় না, ভালোবাসা দিয়া যা হয় জোর করে তা হয় না। জোরে কোন ঠিক কিনা ঠিক? ভালোবাসা করে যেভাবে মন জয় করা যায়, জুলুম অত্যাচার নিপীড়ন হত্যা করে মানুষের মন জয় করা যায় না, ভয় পাওয়ানো যায় না। বেঈমানরা ভয় পায়, ইমানদাররা ভয় পায় না, ইমানদাররা মিত্রকে ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? আপনি কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছে? কেডা কেডা বিরক্ত হইতেছেন? একটু হাত তুলেন। একজনও না, আর 2-4-5 মিনিট চলবো। এটা কেডা কেডা একটু হাতটা তোলেন জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। দেখেন একবার কিচ্ছা কিচ্ছা মাঠটা বুড়ে গেছে। আলহামদুলিল্লাহ, বরকত হয়েছে। জোরে কোন ঠিক কিনা বেঠি? তবে ওই যে আপনারা কয়েকজন যে দাঁড়ায় রয়েছেন, আপনারা আইলে আরো ভালো হইতো। জোরে কোন ঠিক না? দেখবেন যে চাষাবাদ করে, সে দেখবেন যে 2-1টা গোছা যদি মইরা যায়, তাহলে আবার খেতার মধ্যে 2-1টা রোয়া রাইখা দেয়, পরে এটা টুইনা দেয়। জোরে কোন ঠিক কিনা বেঠি? যখন টুইনা দেয় তখন ক্ষেতের ভিতরে সমান তালে ধান হয়, কি সুন্দর ফসল দেখা যায়। জোরে কোন ঠিক কিনা বেঠি? মোটামুটি বইরা গেছে, আর 2-4টা দিয়ে যদি টুইনা দেওয়া যেত তো জান্নাতি বাগান, জান্নাতি ক্ষেতটা সুন্দর হইতো। তবে সবার ভাগ্যে কিন্তু টইনানি জোটে না। জোরে কোন ঠিক কিনা বেঠি? তো আমারে আপনারে যে আল্লাহ কবুল করছে, এই জন্য আল্লাহরে সিলুট দিয়ে আবার হাতটা তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা কি এখন ইসলামের দুশমন নাই? কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা বেঠে? প্রিয় বন্ধুরা, আমার গভীর মনোযোগে কান লাগান। এইবার ছোট ভাই তাকায় দেখে 2টা ভাইয়ের লাশ গরম তৈলের ভিতরে ভাসতেছে, আর শাহাদাত আঙ্গুল দিয়া আল্লাহরে ডাকিয়া ডাকিয়া কি যেন বলছে, আর থর থর করে কাঁপছে। বাদশা মনে মনে কয়, মনে হয় 2 ভাইয়ের মৃত্যুতে সে শোকাহত ভয় পাইছি, এখনই মনে হয় সে কালিমা ছাইরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। এইবার ডাক দিয়ে বাদশা বলে, এই মুসলমান, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি কি কালিমা ছাড়বা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা? এইবার মর্দা মুজাহিদ ডাক দিয়ে বলে, জীবন দিব রে বাদশাহ, ঈমান দেব না। ঈমানের দাম কত তুই তো কাফের বাচ্চা, তুই তা জানোস না। আমি এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ, ছোটবেলা দেখেছি আগে মা ছোট ছোট লাকড়ি দিয়া চুলাগুলো জ্বালাইতো। আমার কথা বুঝতেছেন? ও আল্লাহ, তোমার প্রতি আমার একটা আবদার ছিল, আমার আবদারটা কবুল করলে না। আমি ভেবেছিলাম বড় 2 ভাইকে আপনি দুনিয়াতে আগে পাঠায়া আমার চাইতে সম্মানিত করেছেন। আমি ভেবেছিলাম আগে আমাকে গরম তৈলের মাঝে ফালায়া তেলটা গরম হয়েছে কিনা এটা পরীক্ষা করবেন। আল্লাহ, আমার ভাগ্যে তুমি আগে কবুল করলা না। ও আল্লাহ, ছোটবেলা যখন দেখতাম আম্মা জান মাটির চুলার মাঝে রান্না করতো, তখন দেখতাম আগে ছোট খাটো খড় কোটা দিয়া পাতা লতা দিয়া আগে আগুন জ্বালাইতো, তারপরে মেজু খড়ি দিত, তারপরে বড় খড়িগুলো দিত, এমনি ভাবে এই চুলা জ্বালানো হইতো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ, ভেবেছিলাম আমাকে দিয়ে মনে হয় পাতিল উদ্বোধন করা হবে, তুমি তা কবুল করলা না, আমাকে শেষে কবুল করলা। এই জন্য কাচ্ছি বাচ্চা, হুন মরার যন্ত্রণায় কাঁদি না, মৃত্যুর ভয় মোমেন পায় না। আমরা একমাত্র আল্লাহর গোলাম, ঈমান বড় দামি জিনিস। ঈমান নিয়ে মরতে প্রস্তুত, ইসলাম নিয়ে মরতে প্রস্তুত, কালিমা নিয়ে মরতে প্রস্তুত। কে কে একটু আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় বন্ধুরে, ঈমান থেকে যখন জুদা করা গেল না, উজির আজমের সুন্দরী মেয়ে, যাকে হুরে মদিনা বলা হয়, হুর মানে নারী, মদিনা মানে শহর,
ওই খ্রিস্ট শহরে সবচেয়ে সুন্দরী নারী উজিরা আজমের নারী মেয়ে ডাক দিয়ে করে, বাচ্চা এভাবে মুসলমানদের ঈমান নষ্ট করা যাবে না, মারিয়া দরিয়া কেমনে পারা যাবে? এই মুসলমান যুবকরে আর আমার 40 দিন একটা ঘরের মাঝে রেখে দিবেন, আর আমার এই 40 দিন আমার রূপ যৌবন কারিশমা দিয়া আমার রূপ যৌবন দিয়া শেষ। তো তাহলে আমার ওয়াজ শেষ করতে আরো 5 মিনিট লাগবে, তারপরে এই জায়গায় বুঝেন নাই? কারণ আমি তো আমার একটা গতিতে চলি, আমি তো রবার্ট না যে আমি টানলে এদিক সেদিক যাই, যেরকম ঠিক কিনা? কিছু কালেকশন করার কথা কইছে, এটার লিগে প্রস্তুত থাকেন আপনারা। দিতেন না কিছু? দিতেন না? এইটাই আইসে, আমি ভাবছি যে নামেন, এইটা হইলে ভালদা নেমে দিতাম। আল্লাহ কবুল করি। আপনারা নারাজ হইতেছেন? আগে চেহারাটা কি হাসি ছিল, টেহা চাইলে লাগে তোর মাত্রা এলো মুখে চিন্তা ধরছে। রোয়াজ তো টেস্ট লাগছিল, আমারে দিয়ে বিশেষ করে এই দায়িত্বগুলা পালন করে। যাক, আমিও প্রস্তুত, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবে কালেকশন তারে দেন যে সময় দিতে পারে। ওই 15-20 মিনিট ওয়াজ করে টেহা চাইলে দিত না। টেহা বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। ইমানটারে নরম করে টেহা চাইলে টেহা দিব, নাহলে টেহা দিত না, পয়সা দিব। যেরকম ঠিক কিনা বেটি? যাই হোক, আর 2-4 মিনিট সময় কি আপনারা পারবেন তো দিতে? পারবেন তো ইনশাআল্লাহ? বন্ধুরে গভীর মনোযোগে কান লাগান। উজিরা আজমের মেয়ে ডাক দিয়ে বলে, বাচ্চা নির্জন নিস্তব্ধ জায়গার ভিতরে আমার এই যুবকরি 40 দিন সময় দিলে আমি তাকে পারবো ঈমান নষ্ট করে দিতে। কয় যাও যাও, নির্জন নিস্তব্ধ একটা ঘর দিলাম, ওই ঘরের ভিতরে রাত্রেবেলা এখন আমি যুবককে ঢুকিয়ে দিলাম। রাত্রে যখন সে হবে সেই ঘরের মধ্যে ঢুকে যাইবা। আল্লাহু আকবার। এবার যখন মুসলমানকে কয়েদখানায় বন্দি করলো, রাত্র যখন গভীর হইল, ওই খ্রিস্টান নারীটা সুন্দরভাবে সেজে গুজে মুসলমান যুবকের ঘরে ঢুকে গেলেন। যুবক বুঝতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে। আর সেজদা মেরে কান্না কন্দল করে বলছে, আল্লাহ তুমি যেমনি ভাবে জুলাইখার কবল থেকে ইউসুফ পয়গম্বরকে হেফাজত করেছ, ইউসুফের খোদা যে আমার খোদা হতে, ও আল্লাহ ইউসুফ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তোমার কাছে ভিক্ষা, আমারে তুমি নাফাক করে দিও না। আল্লাহু আকবার। বাবা একটু মনোযোগী হন, এদিক সেদিক তাকাইলে হবে না, একটু এদিকে তাকান, ওইদিকে কিছু না। এই ভাই এই ভাই এই ভাই, আপনি দেখছিলাম অনেক মনোযোগী, ওইদিকে কি তাকাইছেন? এদিকে 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 বলেন। আমি যদি কতক্ষণে লেগে সেই দিকে ফিরে আপনাকে দিয়ে ফুটকি দিয়ে বয়ে থাকি, তাহলে আপনার কেমন লাগবো? এই যে অল্প কয়েকজন মানুষ, আমি কিন্তু সবাইরে লক্ষ্য করতেছি, সবাই আমার কাছে সম্মানিত। আমি চাই যে সবাই যেন ইমানদার হইয়া আমার আগে জান্নাতে যান। বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। তো আপনি এই কোরআনের আলোচনা দিয়ে ডানে বামে তাকাইলে আমার কষ্ট লাগে, যেমনি আমি যদি হেমি দিয়ে ফিরাই থাকি তাহলে আপনার কষ্ট লাগবে। যেরকম ঠিক কিনা ঠিক? আর আমি অনেক হুরুস্তুল চালাইমে, যেহেতু সময় আবার খুব কম। যেরকম ঠিক কিনা ঠিক? এই জন্য ডানে বামে তাকানোর সময় নাই। হ্যাঁ, একবার বুলডোজার চালাই দিতে হইব। আবার ওই বুলডার দিচ্ছেন না, যেটার দিয়ে ওই দিকের বাড়ি ভাঙছে, ধানমন্ডির 32 ভাঙছে, এটা না, এটা হলো কোরআন হাদিসের বুলডোজার। যেরকম ঠিক কিনা ঠিক? প্রিয় বন্ধুরা আমার, এইবার মুসলমান যুবক আল্লাহর দরবারে সাজদা দিয়া কান্দা কান্দা কয়, আল্লাহ ইউসুফ পয়গম্বরকে যেভাবে তুমি হেফাজত করেছো, আমারে তুমি হেফাজত করো। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম সাজদায় পড়ছে তো পড়ছে, আর এই সুন্দরী নারী সারা রাত চেষ্টা করছে। আল্লাহর কসম, মুসলমান যুবককে সাজদা থেকে উঠাইতে পারে নাই, তৌফিক দিয়েছেন কি? এমনিভাবে প্রথম 10 দিন চেষ্টা করলো, পারলো না। 20 দিন চেষ্টা করলো, পারলো না। 30 দিন চেষ্টা করলো, পারলো না। 39 দিন চেষ্টা করে ব্যর্থ। এবার ডাক দিয়া কয়, আগামীকাল তোরে গরম তৈলের ভিতরে ফালাবে, এখনো সময় আছে, আমার টাচ কর, তোরে মুক্তি দিবে। মুসলমান যুবক নামাজে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে কয়, ফুট ফুট, আমি আল্লাহকে চাই, তোর মতো নারীর কোনো মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? বাদশা ডাকছে, কি পারছ নষ্ট করে দিতে? না পারি নাই। কয় কেন পারো নাই? কারণ দুইটা বাইকে গরম তৈলের মধ্যে ফেলাই দিছ, তার 6 পাওয়ার মইরা গেছে গা, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, মনে হয় আপনাদের আশেপাশে আওয়াজের কারণে লজ্জায় আমার দিকে হাত বাড়ায় নাই। আমি হেরে যাও মেয়ে নয়, আমাকে আরেকবার চান্স দেন। পাহাড়ের উপর নির্জব নিস্তব্ধ একটা ঘর, আবার 40 দিন সময় পাঠান।
এইবার বলে এটাই তোমার শেষ চান্স। পাহাড়ের উপর নির্জন নিস্তব্ধ জায়গা, আবার 40 দিন মেয়াদে ওই জায়গায় বন্দি করে দিলেন। রাত্র যখন গভীর হইলেন, ওই সুন্দরী খ্রিস্টান নারী মুসলমানের ঘরে ঢুকে গেলেন। উলঙ্গ হইয়া ঘরের ভিতরে যখন ঢুকলেন, আল্লাহর সেজদা দিয়া ডাক দিয়া কয়, নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ তুমি হেফাজত কইরো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আল্লাহ, তোমার কোরআনের ভিতরে পেয়েছি নামাজ সকল প্রকার ফাহশা কাজ থেকে বিরত রাখবে, তোমার জন্য নামাজ। তুমি আমারে ইমানের হালতে কবর লইয়া যাও, নাপাক করে দিও না। কাল কিয়ামতের ময়দানে তুমি পবিত্র, আমি কেমনে জিনা করনেওয়ালা হইয়া তোমার সামনে দাঁড়াবো। আল্লাহ তোমার বড় ভয়, আর ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পাইলেই সকল প্রকার গুনার কাছ থেকে তুমি বিরত থাকতে পারবা। ও প্রিয় বন্ধু, নারী হাজারো ডাকি আল্লাহু আকবার টানাটানি করে। আল্লাহর কসম, কিতাবের লেখনী লেখেন সারা রাত ডান হাতে টানাটানি করছেন, ডান হাতের তালু থেকে বাম হাত আলাদা করতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। এমনি ভাবে প্রথম 10 দিন চলে গেছে, দ্বিতীয় পর্বের 20 দিন চলে গেছে, দ্বিতীয় পর্বের 30 দিন, 2 পর্ব মিলা 70 দিন, 75 দিন, 79 দিন, আগামীকাল 80 দিন হবে। এইবার যখন মুসলমান নামাজে দাঁড়াবে, আর খ্রিস্টান বোনটা করুণ কণ্ঠে ডাক দিয়ে বলে, ভাই। এরকম করুণ কণ্ঠ শুনে মুসলমান যুবকের হৃদয়ের ভিতরে মায়া কান্না ডেকে গেছে। আজকে তার সাথে কথা বলতেছেন, বোন, এত করুণ কণ্ঠে আমারে কেউ কোনোদিন ভাই বলে ডাকিনি, কেন তুমি আমারে ভাই বলে ডাকলো? এইবার বলে, বুয়া ভাই, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি নামাজে দাঁড়াও। আমার দুঃখ নেই, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলে, বোন, তোমার 1000 প্রশ্নের উত্তর দিব, তোমার কাছে দোহাই, তুমি তোমার পোশাকগুলো পরে ওড়নাটা চাদরের মতো বানায়া পর্দা কইরা দাঁড়াও, তোমার প্রশ্নের জবাব দিব। মুহূর্তের ভিতরে খ্রিস্টান বোনটা তার কাপড় পরে সুন্দর করে হিজাব পরে মুসলমান যুবকের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ও ভাই, আমি একটা তুড়ি দিয়া 10 মিনিটের ভিতরে হাজার হাজার যুবককে নষ্ট করে ফেলাই। 79 দিন আমি এত পরিমাণের চেষ্টা করলাম, একটা সেকেন্ডের জন্য আমার দিকে তুমি তাকাইলে না। মানুষটা একটা কুকুরের দিকে তাকায়, মানুষটা একটা গরুর দিকে তাকায়, মানুষটা একটা পায়খানার দিকে তাকায়। এই 79 দিনের ভিতরে পায়খানার চাইতে আমাকে নাপাক বানায়া সাইডে ফেলায় রাখছো। এই মুহূর্তে আমার আত্মহত্যা করতে মনে চায়। আমি বড় মুখ করে নিয়ে আসছিলাম তোমাকে নাপাক করে দিতেই, কিন্তু আমি ঘেরে গেলাম তোমার কাছে আবদার, একটা বারের জন্য কেন আমার দিকে তাকাইলা না? হাত বাড়াইবা তো দূরের কথা, জিনা করবা তো দূরের কথা, একটা পলকা আমার দিকে তুমি তাকাইলা না। আমার কি কোনো সৌন্দর্য রূপ নাই? মুসলমান যুবক চোখের পানি চাইরা ডাক দিয়ে বলে, বোন, তোমার এই রূপের আমার কাছে মূল্য নাই, আমার মূল্য হলো আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ তোমার দিকে হাত বাড়ানো নিষেধ, চোখ বাড়ানো নিষেধ, জিনা করা নিষেধ। আমি তো আল্লাহকে মহব্বত করি, আমি তো আল্লাহরে ভালোবাসি। তোমার সাথে জিনা করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি দুনিয়ার বিনিময়ে আমার আল্লাহকে নারাজ করতে চাই না। দুনিয়ার কোন নারীর বিনিময়, টাকার বিনিময়, পয়সার বিনিময়, ক্ষমতার বিনিময় আমি আমার আল্লাহরে ছাড়তে প্রস্তুত নয়। এইবার ডাক দিয়ে বলে, এই যদি হয় মুসলমান যুবকের চরিত্র আর আখলাক, আল্লাহর কসম আর একটা সেকেন্ডের জন্য খ্রিস্টান থাকতে চাই না। দোকানে হাত উশার করে দিলাম, কালিমা পরে মুসলমান বানায় দাও। বলেন আল্লাহু আকবার। এইবার ডাক দিয়ে বলে, ও ভাই, এখন আমিও মুসলমান, তুমিও মুসলমান। আগামীকাল সকালবেলা তোমারও আগুনে পূর্বে, আমারও আগুনে পূর্বে। জোরে কোন ঠিক কিনা? আমার কাছে চাবি আছে, চলো পালাই। পালাইতে পালাইতে বহুদূর ফজরের আজান দিয়া পালাইছি। এমন সময় দেখে ঘোড়ার উপর সওয়ার হইয়া তাদেরকে দুইজন মানুষ ঘোড়ার উপর
সোয়ার হয়ে তাদেরকে দৌড়াইতেছে। এইবার মুসলিম নারীটা পিছনের দিকে তাকিয়ে বলছে, ভাই মনে হয় আর রক্ষা নাই, ওই যে রাজার লোকেরা, আমার বাবার লোকেরা আমাদেরকে তলোয়ার নিয়ে ঘোড়ার উপর সোয়ার হয়ে দৌড়াচ্ছে, আমাদের মাথার খুলি মনে হয় উড়ে দিবে। এইবার মুসলমান যুবক বলে, তোমারে মুসলমান বানানোর পর সুযোগ পাই নাই তোমারে নামাজ পড়ানোর জন্য। ফজরের আজান যখন হয়েছে, মস্কের মাঝে পানি আছে, আমি যেমনি অজু করি তেমনি অজু করো। 2 রাকাত নামাজে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেছে। ফজরের নামাজ যেহেতু একটা লম্বা হয়, ওই 2 জন মানুষ ঘোড়ার উপর থেকে নাইমা তাদের অপেক্ষা করছে। নামাজ যখন খতম হয়েছে, 2 জন মানুষ তাদেরকে লক্ষ্য করে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ ফিরিয়ে পিছনের দিকে দেখি 2 জন মানুষ তাদের সামনে, 2 জন মানুষ বেশে তাদের সামনে দাঁড়িয়ে আছে। তাদের চিন্তা চেতনা থেকে পেরেশানি দূর হয়ে গেছে। তারা যদি আমাদের দুশ্মন হইতো, খ্রিস্টান হইতো, তারা আমাদেরকে সালাম দিত না। জোরে কোন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলে, কে গো তোমরা? 2 জন মানুষ ডাক দিয়ে বলে, এখনই তোমরা আমাদেরকে ভুলে গেলা, আমারে চিনো না। এইবার চায়ে চায়ে দেখে পরিচিত পরিচিত মানুষ। মনে হয় এই 2 জন মানুষ কি ফেরেশতা না জিন, না পরী না মানুষ? মানুষ হলো তারা কারা?